তোমাদের কাছে ভালো জিনিস শেয়ার করবো। তুলসী পাতা, কর্পূর, কালো জিরে, পাঁচফোড়ন, রসুন, আদা আর এই জবা পাতা আর কারি পাতা, এই কারি পাতা। তো তোমাদের সঙ্গে আমি তো এইগুলো ব্যবহার করি, আজকে আমি ঘরেই করি। কারণ সত্যি বলতে আমি আমার চুল ছোটো, আমার চুলগুলো মোটামুটি আছে। আমি এগুলো ঘরোয়া পদ্ধতি, আমার দিদা ঠাম্মা তো মনে নেই, দিদা তো আমাদের এইসব জিনিস মাকে বলেছিল, এবার মাই এইগুলো তৈরি করে দিত। আরেকটা দিত ওটা ঘাসের রস। তো ঘাস মা ফুটিয়ে তেল তৈরি করে তেলটা সবুজ দিত। তো অত তো আমার সময় নেই, অত ইয়ে করে অত পারছি না। সত্যি কথা আমাদের সংসারের কাজ নিয়ে অত পারি না। আর এইটুকু আমাদের করে দেবো। তো যাই হোক, আমি আজকে তোমার সঙ্গে এগুলি শেয়ার করলাম। এই জিনিসগুলো আমি করেছি। আর সত্যি কথা আমি আরও যে জিনিসগুলো আছে সেগুলো আমার ওখানে পাওয়া যায়, আমি তো এখানে তো আমার সম্ভব নয়। তো আমি এরকমভাবেই তৈরি করছি। আর আমি তো ফটো কিছু নেই, এই জন্য এরকমভাবেই দিচ্ছি। দেখো তোমরা। এরপর এগুলোকে রোদে রেখে দেবো, অনেকটা তেলের সঙ্গে ঢুকেও যাবে আর ফোড়ন তৈরি হবে না। সুতরাং এইগুলোকে ঘরেই এরকমভাবে মেলে দেবো, এরকমভাবে থাকবে। আর রোদের মধ্যে আমার বিছানায় রোদ্দুর আসে, তো সেই হিসেবে আমি এটা এরকমভাবেই তৈরি করে রেখে দিই। আমি যখন বিয়ের সময় এসেছিলাম, তো আমাকে সবাই দেখে একই কথাই বলেছিল, বলে মেয়েটার চুল নেই, অথচ লম্বা নয়, অথচ চুলের দেখো ঘনত্ব দেখো। তো ঠাম্মা বাপিকে বলতো, আজকে বাপি নেই তাই ন্যাচারালি আমি এই জিনিসটা বাপি তৈরি করে দিত, মাকে বলতো। তো আমরা সবাই মিলেই মাখতাম, বাপি, মা, ভাই সবাই মিলেই মাখতাম। তো এটা মাখার পর আমার তো অনেক উন্নতি হয়েছিল। মাঝখানে আমি একটু বাইরে চলে গেছিলাম কাজের সূত্রে, তো সেই হিসেবে আমার সব সময় তো আর পসিবল ছিল না। তো এটা আমি করতাম, এটা করে আমি রেখে যেতাম। কিন্তু সত্যি কথা বলতে ওই মাসে 2 দিন এসে আবার তেল তৈরি করা, ও আমার আর মানে শরীরে পোষায় না। অত খাটাখাটনি করার পর আর আমার শরীরে পোষায় না, তো ওই জন্য আর আমি করিনি, করতাম না। মাঝখানে বন্ধ হয়ে গেছিলো। কিন্তু দুঃখের বিষয় আমার চুলটা আরও পড়ে যেত। সেই জন্য এই আর কারি পাতা তো খুবই ভালো। তো জবা ফুল আমার আজকে ছিল না, তাই জবা পাতা দিলাম। এবার রোদে রাখবে, ও আপনা থেকে তেল তৈরি হয়ে যাবে। এই তেলটা আপনা থেকেই তৈরি হয়ে যাবে, রোদে রাখলেই তৈরি হয়ে যাবে।
তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার এটা চুলের ঘনত্ব। আমার ঘনত্বটা খুব ছিল, আমার চুল কোনো দিনই ছিল না, কারণ আমার জেনেটিক রোগ, কারণ আমার মায়েরও ছিল না, আমার বাবার পিসিদেরও নেই, মানে আমার পিসিদেরও নেই, আর আমার যে হবে তাও নয়, আর আমার তো ভাইয়ের নেই। তো কোনো কারণ ভাইয়ের একটা প্রবলেমের জন্য ভাইয়ের চুল সব উঠে গেছিলো। তো আমার এই ঘনত্ব বজায় রাখার জন্য, চুল যাতে থিকনেস বাড়ে, এর জন্য আমি এই তেলটা ব্যবহার করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আরেকটা দিয়ে দেবো, সেটা হচ্ছে এই রোজমেরি অয়েল। এটা আমার খুব কাজে দেয়, আমি প্রায়ই মাখি, এটা শুধুই মাখি। সবসময় ওই তেল ব্যবহার করতে হবে বা করতে হবে, আমি সত্যি কথা পারি না। তোমরা দেখতেই পেলে কয়েক ফোঁটা দিলাম। সত্যি কথা বলতে, আমরা যেহেতু বাড়ির জিনিস তৈরি করি, আমার ছেলে মেয়েরাও যে বাড়ির জিনিসই ইউজ করবে এটা নয়, বাইরের জিনিসের টেস্ট বেশি। আর এরা বড়লোক মানুষ, ন্যাচারালি তো এইসব কি আর ওদের পোষায়? ওরা গায়ে গতরে নয়, পয়সা দিয়ে ওরা ব্যবহার করে। তো বড়লোক মানুষদের তো এইসব হয় না, আমার তো বড়লোক নই। যাই হোক, ও সময় পায় না বলে আমি তো সময় পাই না তা নয়, আমিও সময় পাই, কিন্তু সময়টাকে ব্যবহার করতে হয়, সবাই তো আর পারে না। আমি এরকমভাবে ইউজ করি। আজ আসছি, অন্য ভিডিও নিয়ে আবার আসবো। এই দেখো আমার তেল তৈরি হয়ে গেল, এই যে। এবার রোদে রেখে দেবো, রোজ রোদে রেখে দেবো। আমার তুলসী পাতা, কারি পাতা, রসুন সব দিয়ে একটা তেল তৈরি হয়ে গেল। এবার গরমে থাকবে আর আমি তেলটা ব্যবহার করব।